আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাজারাত জিবরাইল আন্দার বাসার বাহারে হক সুয়ে গরিবা এক নজর সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। হে আমার ভাই, যে কথা বলতেছিলাম, এই গুনাহগার ব্যক্তির আত্মা দেহ থেকে বাইর হইতে চায় না, তখন আজরাইল জোর করে বাহির করার জন্য চেষ্টা করে। কিতাবের মধ্যে উল্লেখ আছে প্রত্যেকটা মানুষের রুহু, এই দেহের মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোর সাথে একটা, যেমন গাছের গোড়ায় দেখেন শিকড় চতুর্দিকে ছড়িয়ে থাকে, গাছ কিন্তু একটা, কিন্তু শিকড় গুলা চতুর্দিকে ছড়িয়ে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে, মাটিকে আঁকড়িয়ে ধরে থাকে। এই আমাদের রুহের প্রত্যেকটা অঙ্গের সাথে একটা সংযোগ আছে। রুহের দুইটা চোখের সাথে দুইটা নালী আছে, দুইটা রগ, দুইটা শিকড় দিয়ে আমাদের চোখকে ধরে আছে রুহটা। জিহ্বার সাথে আমাদের রুহের একটা সংযোগ আছে, একটা শিকড় দিয়ে ধরে আছে। আমার দুই হাতের সাথে রুহের একটা সম্পর্ক আছে, শিকড়ের মতো আমার হাত দুইটা ধরে আছে। অর্থাৎ রুহু আমার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জায়গার সাথে সে শিকড়ের মতো বেরি দিয়ে আমাকে ধরে আছে। এখন রুহুকে টান দিলে রুহু বাইর হইতে চায় না, ডাক দিলে রুহু বাইর হইতে চায় না। আজরাইল জোর করে তাকে বাইর করার জন্য চেষ্টা করে। এমন ভাবে আজরাইল তাকে খামটা দিয়া ধরে এমন জোরে টান মারে, টানের ছুটে রুহু অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় ঠাস ঠাস করে ছিঁড়ে ছিঁড়ে হঠাৎ করে এভাবে আজরাইলের হাতে চলে আসি। এই মরণটা কত কষ্ট! আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম শখের মৃত্যুবরণ করেছিলেন। আজরাইল বলে, রাব্বে কারীম, তোমার বান্দা ইদ্রিসের সাথে আমার বন্ধুত্ব করতে মনে চায়, একটু খাতির করতে মনে চায়। তোমার বান্দা ইদ্রিসকে আমার পছন্দ হয়েছে। আজরাইল বলতেছে, তুমি যদি একটু অনুমতি দাও তাহলে তোমার নবী ইদ্রিসের সাথে একটু ভালোবাসা করবো, মহব্বত করবো, বন্ধুত্ব করবো। আল্লাহ বলে, যাও বন্ধুত্ব করো। ইদ্রিস নবীর কাছে আজরাইল আসছে। আজরাইল বলতে, আসসালামু আলাইকুম আইয়ুহান নবী। ইদ্রিস বলতেছেন, ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, আজরাইল ভাই কি খবর? তো আপনার কাছে আইছি আপনার সাথে খাতির করার জন্য, বন্ধুত্ব করার জন্য। দুনিয়াতে যত মানুষ আছে এর মধ্যে আপনাকে আমার ভালো লাগছে, আপনার সাথে মহব্বত করতে মনে চায়। ইদ্রিস তুমি শর্ত দিয়েছে, 3টা শর্ত যদি পালন করো তাহলে তোমার সাথে বন্ধুত্ব করা যায় কিনা চিন্তা করব। তো 1 নম্বর শর্ত, আমাকে মারতে হবে, জিন্দা করতে হবে, মারতে হবে, জিন্দাও করতে হবে। এভাবে 3টা শর্ত দিয়েছেন। আল্লাহর কাছে গেছেন, আল্লাহ গেছিলাম তো ভালো জায়গায়, কিন্তু বেজার লাগাই দিছে। বলতেছে, তোমার নবীকে আমি মারতে হইব, জিন্দা করতে হইব। এখন কি করব? কিন্তু আমার তোমার নবীর সাথে তো আমার বন্ধুত্ব করতে মনে চায়। আজরাইলকে আল্লাহ আদেশ করে, আজরাইল আমার বন্ধু যা চায় তুমি তা করো। আজরাইল জমিনে আইসা ইদ্রিস আলাইহিস সালামকে জান কবজ করছেন। কিছুক্ষণ পরে আবার জানটা দেহের মধ্যে দিয়ে দিয়েছেন। এই ইদ্রিস নবীকে প্রশ্ন করেছিল যে, আপনি শখের মৃত্যুবরণ করেছেন, কেমন হয়েছে আপনার মৃত্যুটা আপনি বলেন। কেমন যাতনা হয়েছে, যন্ত্রণা হয়েছে বলে। ইদ্রিস নবী বলতেছেন, ও দুনিয়ার মানুষ, শখের মরণটা কত কষ্ট তুমি দেখো। একটা জীবন্ত বকরি
একটা জীবন্ত বকরি, তার পাগুলা উপর দিকে গাছের ডালায় বেঁধে চামড়া গুলা টেনে টেনে যদি সিলে মাথা দিয়ে বাইর করা হয়, বকরিটা যেমন চিল্লা চিল্লি করবে, কষ্ট ভোগ করবে, এর চেয়ে 1000 গুণও বেশি কষ্ট হয়েছিল আমি নবী ইদ্রিসে। শখের মৃত্যুটা এরকম কষ্ট হয়েছে। আর বৎকারের মরণটা, এই বৎকারের রুহুটা যখন টান দিয়া বাহির করলেন, ওই দুর্গন্ধযুক্ত রুমালের মধ্যে নিছে, আর আযাবের ফেরেশতারা এটা কিনে আসমানে দিকে উঠতেছে। প্রথম আসমানে গেছেন, দরজা খোলে না, দরজা খোলে না। বলতেছে দালান, বলতেছে বৎকাররা, আমি প্রথম আসমানে দরজা দিয়া 7 আসমানের উপরে উঠতে পারবে না। 7 আসমানের উপরে উঠতে পারবে একমাত্র নেককারের আত্মা। সুতরাং এই আত্মাকে উপরে উঠতে দিব না, দরজা খুলব না। এই বৎকার আত্মাটাকে জমিনে পাঠাইয়া দাও। নেককারের আত্মা কিন্তু প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানে চলে যায়। আর আল্লাহ হুকুম করে আমার বান্দাকে ইল্লিনের মধ্যে স্থাপন করো। আর বৎকারের আত্মা প্রথম আসমানে আটকায়া যায়, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানে যাইতে পারে না, প্রথম আসমানে আটকিয়ে যায়। যখন যাইতে আর দেওয়া হয় না, তখন আমার আল্লাহ ডেকে বলে, হে আমার আজরাইল, হে আমার ফেরেশতারা, এই বৎকার বান্দার আত্মাটা সিজ্জিনের মধ্যে রেখে দাও, সিজ্জিনের মধ্যে রেখে দাও। তাহলে মরণও শান্তি আছে, মরণও কষ্ট আছে। হে আমার ভাইও, গভীর মনোযোগ। এই যে আপনাকে আমাকে কবরে দিবে, কবরে দেওয়ার পরে আপনাকে আমাকে 3টা প্রশ্ন করার জন্য ফেরেশতা আসবে, 2 জন ফেরেশতা। নবীজি বলছেন 2 জন ফেরেশতা। নমুনা কি শোনো, শুধু নাম তো শুনছো, মুনকার আর নাকির, জানো না তো ফেরেশতা গুলা কেমন। মুনকার এবং নাকির 2 জন ফেরেশতা কবরে আসে। এই 2 জন ফেরেশতার চেহারা হইল কালো বর্ণের, ভয়ঙ্কর চেহারা, কালো বর্ণের, কালো মানুষ, খুব ভয়ঙ্কর চেহারা মুনকার নাকিরের চেহারা। আর তাদের চোখ হলো নীল রঙের। আরে ভাই, আমাদের সমাজে যদি কারো চোখ নীল হয় আপনি তো ভয় পাইবেন। নীল চোখওয়ালা ব্যক্তির সাথে চলতে আপনার ভয় লাগবে, লাগবে না? তার চোখ স্বভাবত সাদা হয়, নাহলে কালো হয়, ঠিক না? অর্থাৎ যেটা আমরা বিলাই চোখ বলি নাকি, এরকম হওয়া, নাহলে কালো হবে ঠিক। কিন্তু নীল যদি হয় আপনাকে কেমন লাগবে? ভয় পাইবেন না? নবী বলছেন নীল চক্ষুধারী 2 জন ফেরেশতা কবরে আসবে এবং তাদের চেহারা বিটকুটে কালো। এই 2 জন ফেরেশতা কবরে আসবে। এই কবরের হাদিসগুলা একত্র করলে যে সারমর্ম দাঁড়ায়, সেই সারমর্মটাই আপনাদের কাছে বলতেছি, যত সময় সঙ্গ করে নাও। হাদিসটা বলা সম্ভব হচ্ছে না। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, এবং এই হাদিসের সাথে অন্যান্য হাদিসের যে সারমর্ম দাঁড়ায় সেটা হলো এইরকম। কবরে আল্লাহর এই বান্দাদেরকে রেখে আসার পরে যখন মাটি দেওয়া হয়, মাটি দিয়ে যখন 40 হাত দূরে সরে আসার জন্য আপনারা সবার রওনা দেন, নবীজি বলছেন তোমরা যে চলে আসো কবরের কাছ থেকে, যে জুতার আওয়াজ হয়, পায়ের মাটি, পায়ের পাও দিয়া যে মাটির মধ্যে তোমরা ফাড়া দাও, ফাড়ার আওয়াজটা সব কবর থেকে মুর্দা শুনতে পায়, কবর থেকে শুনতে পায়। যখন 40 হাত চলে আসো তখন ফেরেশতা চলে আসে। এই জন্য নবীজি কবরের একটু দূরে দাঁড়াইয়া তাসবিহ তাহলিল তেলাওয়াত করতেন, দোয়া করতেন। হে আমার ভাইও, এই ফেরেশতা যখন চলে আসে, এই কবরে রাখার সাথে সাথে যদি নেককার বৎকার হয় অথবা নেককার হয়, এটার একটা আলাদা ব্যবস্থা হয়। তবে বৎকারের অবস্থা বলি আপনাকে, শোনেন। গুনাহগার ব্যক্তি, গুনাহ আছে তার, কিন্তু আযাবের ফেরেশতা আযাব দেওয়ার জন্য কবরে আযাব দেওয়ার জন্য যখন মাথার দিক দিয়া ফেরেশতা আসতে চায়, ফেরেশতার কাছ
মাথার কাছ দিয়ে একদম ফেরেশতা দাঁড়ায় যায়, রহমতের ফেরেশতা বলতেছে এই দিক দিয়া আল্লাহর বান্দাকে আযাব দেওয়া যাবে না, মাথার দিক দিয়ে আযাব দেওয়া যাবে না। আযাবের ফেরেশতা প্রশ্ন করে কেন আযাব দেওয়া যাবে না মাথার দিক দিয়ে? ও এই যে আযাবের ফেরেশতা শোনো, আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই মাথাটা দিয়ে আল্লাহকে সাজদা করতো, সুতরাং আমি নামাজ এদিক দিয়ে দাঁড়াইলাম, আমি সাজদা এদিক দিয়ে দাঁড়াইলাম, রহমতের ফেরেশতা হয়ে এই দিক দিয়ে আযাব দেওয়া যাবে না। ফেরেশতা ডান দিক দিয়া যায় আযাবের ফেরেশতা আযাব দেওয়ার জন্য, ডান দিক দিয়া আসতে লাগলেন। একজন রহমতের ফেরেশতা দাঁড়ায়, সে হলো রোজার রহমত, রোজার রহমত নামক ফেরেশতা। দ্বারা বলতেছে না ডান দিক দিয়ে আযাব দেওয়া যাবে না, আমিও হইলাম এই বান্দা রোজা রাখছি, এই রোজার যে সব হয়েছে সবের বিনিময়ে আমাকে আল্লাহ রহমতের ফেরেশতা বানাইয়া তার বন্ধু বানাইয়া কবরে ফাটাইছে, এই দিকে আযাব দেওয়া যাবে না। তখন বাম দিক দিয়ে যায়, বাম দিক দিয়ে গেলে বাম দিক দিয়ে একজন বন্ধু দাঁড়াইয়া যান। ওই যে আপনি জাকাত দিয়েছেন, জাকাত দেওয়ার কারণে দান সদকা করার কারণে এর বিনিময়ে যত সব হয়েছে সবগুলা দিয়ে আল্লাহ একটা রহমতের ফেরেশতা বানাইয়া বন্ধু বানাইয়া আপনার কবরে ফাটাইয়া দেয়। বাম দিয়ে আযাব দেওয়া যায় না। ফেরেশতার শেষ পর্যন্ত পায়ের কাছ দিক দিয়ে যায় আযাব দেওয়ার জন্য। ফেরেশতা পায়ের কাছ দিক দিয়ে যাওয়ার পরে ফেরেশতা পায়ের কাছে বান্দার ওই লাশের পায়ের কাছ থেকে একটা রহমতের ফেরেশতা দাঁড়ায় বলতেছে না না, আমার বন্ধুকে এই পায়ের দিক দিয়ে আযাব দেওয়া যাবে না। তো কেন দেওয়া যাবে না? তো জানো না এই আল্লাহর বান্দা এই পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাইতো, মাহফিলে যাইতো, আর কত নেক কাজে পা হাতিয়া হাতিয়া করেছে, আর এই নেক কর্ম করার কারণে পায়ের দ্বারা সাফা মারওয়া সাই করেছে, মক্কা মদিনা দৌড়াইছে, তাওয়াফ করেছে, এই যে নেক কাজ করছে পায়ের দ্বারা। সুতরাং এর বিনিময়ে আল্লাহ নূর দিয়েছে, ওই নূরগুলা দিয়া সবে নূরগুলা দিয়া আল্লাহ একদম রহমতের ফেরেশতা বানায়া আমাকে এই জায়গায় পাঠাইছে যেন আল্লাহর বান্দাকে পায়ের দিক দিয়ে আযাব দেওয়া না যায়। এভাবে আযাবের ফেরেশতা আসে, শেষ পর্যন্ত আযাবের ফেরেশতারা দূরে চলে যায়। ওই যে মুনকার নাকির নীল চক্ষুওয়ালা কালো বর্ণের দুজন ফেরেশতা প্রশ্ন করে মান রব্বুকা, তাকে দাঁত বসায়, কবর থেকে বসায়, হাদিসে আছে বসায়, বলে মান রব্বুকা। ব্যক্তিরা যদি নামাজি হয় কি উত্তর দেয় জানেননি? মান রব্বুকা প্রশ্ন করছে, সে উত্তর দেয় বসিয়ে বলতেছিস, চতুর্দিকে তাকায় দেখতেছিস সূর্য ডুবন্ত অবস্থায়। সূর্য ডুবন্ত অবস্থায় কোন সময় এটা বলেন তো? আসরের সময়। নামাজি ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি যদি হয়, লাশটা যখন বসায় তখন চতুর্দিকে তাকায় বলে এমনি আমারে কি প্রশ্ন করছো, নামাজের সময় চলে যাচ্ছে, দূরে সরে যাও, আমি নামাজটা পড়ে নেই, আমি নামাজটা পড়ে নেই। কিতাবের কথা বলতেছি। ফেরেশতারা বলতেছে এরে আল্লাহর বান্দা, নামাজ আর তোমার পড়া লাগবে না, তুমি কবর দেশে চলে আসছো, তুমি মনে করছো দুনিয়ায় রইছো, না না দুনিয়া না, তুমি কবরে চলে আসছো, নামাজ পড়া তোমার লাগবে না। ফেরেশতা প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রব কি? এক বাক্য উত্তর দিয়ে দেয় রব্বি আল্লাহ, রব হইল আমার আল্লাহ। তোমার দিন কি? বলে দিনই আল ইসলাম, শান্তির ধর্ম হলো আমার ধর্ম ছিল। ওই যে মান হাজা রাজুলুন বুইসা ফিকুম, ওই যে ব্যক্তিটাকে দেখো, তাকে তার সম্পর্কে তোমার কি ধারণা? তখন সে বলবে হাজা রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা আরেকটা প্রশ্ন করে তুমি কিভাবে জানতে পারলা রব তোমার আল্লাহ, দিন তোমার ইসলাম, আর এই ব্যক্তিরা তোমার নবী, তুমি কিভাবে জানতে পারলা? কিতাবের কথা কিতাবে আছে, হাদিস শরীফের মধ্যে আছে, বলতেছে ফাকরাউ কিতাবুল্লাহ, ফাকরাউ কিতাবুল্লাহ, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি, আর কোরআন পড়ে পড়ে সব কথাগুলো আমি জেনেছি। তার মানে কোরআন পড়া হলো একটা বরকতপূর্ণ কাজ। এই জন্য আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিক্ষা করতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। এই তো নবীজি নিজেও বলেছেন কোরআন শিক্ষা করা ফরজ।
তাআল্লামুল ফারাইদা ওয়াল কুরআনা। নবী বলেন আল্লাহর ফরজ শিক্ষা করা ফরজ, কোরআন শরীফ শিক্ষা করা ফরজ, কোরআন তেলাওয়াত করা নফল, কোরআন তেলাওয়াত শোনা হলো ওয়াজিব। হে আমার ভাইও, যখন তাকে প্রশ্ন করে তুমি কিভাবে জানতে পারলা, তখন সে উত্তর দেয় ফাকরাউ কিতাবুল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, কিতাব পড়ে পড়ে সেই কথাগুলো জেনেছি। তখন ফেরেশতা বলে সাদ্দাকতা সাদ্দাকতা, তুমি সত্য কথাই বলেছ, সত্য কথা বলেছ, আমরা ধারণা করছিলাম তুমি এইরকম উত্তর দিবে। আকাশ থেকে আল্লাহ ঘোষণা করে, হে আমার ফেরেশতারা, আমার বান্দাকে আর প্রশ্ন করিও না, আমার বান্দাকে ছেড়ে দাও, আমার বান্দার কবরটা প্রশস্ত করে দাও, আমার বান্দার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আর জান্নাতের সুগন্ধ মেশকাম্বার আমার বান্দার কবর দিয়া দাও, আর কবরটা অন্ধকার রাখিও না, কবরটাকে আলোকিত করে দাও। কবরটা কি করো? আলোকিত করে যাও। আর ফেরেশতারা বলে, রে আল্লাহর বান্দা, তুমি সুসংবাদ গ্রহণ করো, ওই যে দেখো, ওই যে জান্নাত, এটা তোমার জন্য রেডি। এরপরে জাহান্নাম দেখাইবো, ওই যে জাহান্নাম দেখছো, এটা তোমার জন্য ছিল, কিন্তু তুমি নেক আমল করার কারণে, ঈমানের কারণে জাহান্নামের পরিবর্তে জান্নাত পেয়েছো। জাহান্নামের পরিবর্তে তোমার জন্য সুসংবাদ, সুসংবাদ। তখন আল্লাহর বান্দা বলে, হে আমার ফেরেশতারা, আমাকে একটু ছেড়ে দাও, আমি যে ভালো আছি এই কথাটা আমার পরিবার পরিজনদেরকে একটু জানাই আছি, আমার মা বাবা ভাই বোন ছেলে মেয়েরে জানাই আছি। ফেরেশতার ভাবে জানানোর দরকার নাই, তুমি এমন ভাবে ঘুমাও, বাসর রাতে স্বামী স্ত্রী যেমন ভাবে ঘুমায়, স্বামী স্ত্রীর আপন লোকে ছাড়া কেউ জাগাইয়া দেয়, এমন ভাবে ঘুমায়। কিয়ামত পর্যন্ত তুমি এই কবরের মধ্যে জান্নাতের বাগানে ঘুমাইতে থাকো, তোমাকে কেউ আর ডাক দিবে না। যখন কিয়ামতে ফু দিবে, তখন ওঠার জন্য ঘুম থেকে উঠবে, উঠি রওনা দিবে হাসরের মাঠে। প্রশ্ন করবে আল্লাহ, বান্দারে কতক্ষণ ঘুমাইছিল? কিন্তু ঘুমাইলাম আর উঠলাম, তো ঘুমাইলাম তো কই, শুইলাম আর উঠলাম, ঘুমাইলাম আর কই। তাহলে এত কম সময় হবে কবরের জীবনটা কার জন্য? মুমিন ব্যক্তির জন্য, নামাজি ব্যক্তির জন্য, সৎ ব্যক্তির জন্য, নেককার ব্যক্তির জন্য, মুত্তাকি ব্যক্তির জন্য, আশিক রাসূলের ব্যক্তির জন্য। কিন্তু গুনাহগার, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, গীবতকারী, জানাকারী, এতর জন্য কি সুবিধা থাকবে বলেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিব আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। হে আমার ভাইও, এই যে মরণের কথা আছে, আল্লাহ বারবার মরণের কথা স্মরণ করে দিচ্ছেন। নবীজি বলছেন, এই আমার উম্মত, মৃত্যুকে দৈনিক 40 বার স্মরণ করবা। কয়বার? 40 বার স্মরণ করবা। তুমি যে মরবা, কি নিয়ে কবরে যাইবা, একটু চিন্তা করো। এই কথাটা আল্লাহ কোরআনে বলছে, অল তানজুর নাফসু মা কাদ্দামাত লিগাদিন। ওরে বান্দারে, একটা চিন্তা করো না, তুমি যে মরবা, তুমি যে পরকালে যাইবা, কবরে যাইবা, কবরের জন্য কি পুঁজি সংগ্রহ করছো, কবরে তুমি কি নিয়ে যাইবা, একটু চিন্তা করো না। একটু চিন্তা করো না, একটু ভাবো না, তুমি পরকালে কি নিয়ে যাচ্ছ। আল্লাহ আমাদেরকে এভাবে বোঝানোর পরেও আমরা নামাজ ছেড়ে দিচ্ছি। সামান্য একটু নামাজে, সামান্য একটু কাজের উসিলায়, সামান্য ব্যবসার উসিলায়, সামান্য অজুহাতে আমরা নামাজ ছেড়ে দিয়েছি। পরকালের ফুজির কোনো ব্যবস্থা নাই। হাসরের মাঠে সর্বপ্রথম আপনার যত হিসাব হবে, ইমানদারের জন্য ইমানের পরে ইমানদারের জন্য সর্বপ্রথম হিসাব হইব নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। তো নামাজ যে আমরা পড়ি না, আমাদের উপায় কি বলেন? নামাজি ব্যক্তির জন্য যতগুলা পুরস্কার আছে, এর মধ্যে একটা পুরস্কার হলো দিকাল মাউত। নবীজি বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজি ব্যক্তির জন্য 5টা পুরস্কার, এর মধ্যে একটা পুরস্কার হলো দিকাল মাউত। সহজভাবে মরণ হবে। কিভাবে? আনন্দভাবে, সহজভাবে মরণ হবে। ফুর্তিতে আপনি মরবেন। ওই যে আল্লাহর বান্দা বলছিল, আজরাইল ভাই, আমি যে আপনার অপেক্ষায় ছিলাম। আপনি দেখলে আজরাইল বলবেন, আজরাইল ভাই, আমি আপনার অপেক্ষায় ছিলাম, আমি কখন আমার মালিকের দিদারে যাব, আমার মালিকের সান্নিধ্যে যাব।
আর নবীর কত সত্য প্রমাণিত হয়ে যাবে তখনই, যখন আপনি নামাজি হয়ে যাবেন আর আজরাইল আসবে আর নবী বলছেন মুমিনের জন্য মরণ হলো গিফট, মুমিনের জন্য মরণ হলো গিফট, উপহার স্বরূপ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। আম্মা জান আয়েশা বলতেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমার কাছে একটা ইহুদি মহিলা আসতো, আসিয়া বলতো কবরের পরীক্ষা সম্পর্কে আপনি জানেননি। আম্মা জান আয়েশা এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, কবরে আবার কিসের পরীক্ষা? পরীক্ষা তো দুনিয়ায় সুখ দুঃখের পরীক্ষা, হাসি কান্নার পরীক্ষা, দুঃখ বেদনার পরীক্ষা দুনিয়ায়, কবরে আবার কিসের পরীক্ষা? এই ইহুদি মহিলার কথা শুনিয়া আম্মা জান আয়েশা আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হইয়া যখন নবীজি ঘরে আসলেন, নবীকে প্রশ্ন করিয়া, রাসূলুল্লাহ ইহুদি মহিলা বলছে কবরে নাকি পরীক্ষা হবে। নবীজি বলছেন, হে আয়েশা, ইহুদি মহিলা যা বলছে তা সত্য, কবরে অবশ্যই পরীক্ষা হবে, কবরে অবশ্যই পরীক্ষা হবে। পরীক্ষা কি? 3টা প্রশ্নের পরীক্ষা। কটা প্রশ্নের? 3টা প্রশ্নের পরীক্ষা কবরে হবে, কবরে 3টা প্রশ্নের পরীক্ষা হবে। আর এই 3টা প্রশ্ন আপনাকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। এই প্রশ্ন জানার পরও যদি আপনি কবরের পরীক্ষা পাসটা করতে পারেন, আপনার মতো কবর পড়া আল্লাহর সৃষ্টি জগতে কেউ নাই। কবরে 3 প্রশ্ন হবে, হাসর মাঠে কিন্তু 5টা প্রশ্ন হবে। হাসর কটা প্রশ্ন? কবরে সময় সংকীর্ণ, আজানও দিয়ে যাবে। হাসরের মাঠে 5টা প্রশ্ন বলে শেষ করে দিচ্ছি, 5 মিনিটে বলবো। নবীজি বলেন, লা তাজুলা কদামা ইবনে আদম, লা তাজুলা কদামা ইবনে আদম। হাসর মাঠে আল্লাহর একটা বান্দাও তার পাও এদিক সেদিক নড়াচড়া করতে পারবে না। হাত্তা ইউসআলা খামসিন, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত, 5টা প্রশ্নের উত্তর দেওয়া না পর্যন্ত। নবী বলেন, 1 নম্বর প্রশ্ন আল্লাহ করবে, কবরের প্রশ্ন ফেরেশতারা করবে, হাসরের প্রশ্ন আল্লাহ করবে। কবরের প্রশ্ন ফেরেশতা করবে, হাসরের প্রশ্ন কি করবে বলেন? আল্লাহ করবে। কবরের ফেরেশতার প্রশ্ন, হাসরে আল্লাহর প্রশ্ন। কবরের 3টা প্রশ্ন যেমন গুরুত্ব, এর চেয়ে বেশি গুরুত্ব হলো আল্লাহর 5টা প্রশ্নের। আল্লাহ 1 নম্বর প্রশ্ন করবে, বান্দা তোরে যে আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 60, 70, 80, 190, 110, 20, 30 বছর হায়াত দিয়েছিলাম, বান্দা তোরতে বলছিলাম পরকালের জন্য কিছু পুঁজি সংগ্রহ করে আনিস। এই যে 60, 70 বছর হায়াত তুই কি করছো দেখতে হিসাব দে, কি কি কর্ম করছো একটি হিসাব দাও। আপনি হিসাব দিতে বাধ্য, হিসাব দিবেন। আপনার এই 70 বছরের একটা ভিডিও, 80 বছর, 110 বছরের একটা ভিডিও আল্লাহর কাছে আছে। আপনি যখন গরমিল করতে যাবেন বর্ণনা দিতে গিয়ে, তখন আল্লাহ তাআলা ভিডিও চাইরা আপনাকে দেখাই দিবে, বান্দা তুই 100 বছর ধরে এই ঘটনাগুলা করছো। 1 সেকেন্ডের জন্য ভিডিও বন্ধ নাই। দুনিয়ার ভিডিও, এই যে মোবাইলের ভিডিও তো একটু পরে বন্ধ, চোখের ভিডিও বন্ধ। মোবাইলে আর ভিডিও চলে? কিছু দেখা যায়? চোখ খুললে চোখের ভিডিও বন্ধ হয়, মোবাইলের ভিডিও বন্ধ হয়। কিন্তু আল্লাহ তাআলা এমন ভিডিও সেট করেছেন, আপনার মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভিডিও 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। এই পুরো জিন্দেগির হিসাব দিতে হবে। 2 নম্বর প্রশ্ন, বান্দারে তোর যে আমি একটু যৌবন দিয়েছিলাম, 12 বছর থেকে 40 বছর পর্যন্ত তোর যৌবনের একটা ধাপ ছিল। তখন তোর শরীরে রক্ত গরম ছিল, তখন ইচ্ছা যা মনে চায় তাই করতে পারছো। ঝগড়া ফসাদ, মারামারি, কাটাকাটি, যুদ্ধের জন্য, জেহাদের জন্য অনেক কিছু তুমি করতে পারছো। এমন একটা শক্তি তোমারে দিয়েছিলাম। বান্দারে বিশেষ করে তোমার এই যৌবন কালটা কিভাবে অতিবাহিত করেছো আমার কাছে একটি হিসাব দাও। 3 নম্বর প্রশ্ন হলো, হে আমার বান্দা,
এই যে ৭৭ বছর তুমি জিন্দিগি করছো পৃথিবীর মধ্যে, এই যে কামাই রুজি করেছো, আয় উন্নতি করেছো, টাকা পয়সা কামাই করেছো, চাকরি বাকরি করেছো, জায়গা জমি কিনেছো, বিদেশ করেছো, জায়গা জমি ব্যবসা বাণিজ্য যত কর্ম করে যত টাকা পয়সা কামাই করেছো সব কিছুর উপরে হিসাব দাও। টাকাগুলা হালাল পথে কয় টাকা কামাই করছো, হারাম পথে কয় টাকা কামাই করেছো, হালাল টাকা কয় টাকা, সুদের টাকা কয় পরিমাণ, ঘুষের টাকা কি পরিমাণ, দালালির টাকা কি পরিমাণ, অন্যের হক বাইরা কত টাকা কামাই করছো, সব কামাই একটা হিসাব দিয়া দাও। আল্লাহু আকবার বলে। ৪ নাম্বার প্রশ্ন, বান্দা এই যে টাকা পয়সা জায়গা জমি দন দৌলত কামাইছো, ওলামায়ে সব কিছু তোমার ছিল, এইগুলারে কোন কোন খাতে কিভাবে হালাল পথে না হারাম পথে, নেকের পথে না গুনার পথে, কোন পথে তুমি খরচ করেছো, ব্যয় করেছো, একটা হিসাব দাও। ৫ নাম্বার প্রশ্ন হলো, বান্দারে ওয়া আমিলা মান আলিমা মান আমিলা মান আলিমা, এই যে তুমি জানছো ইসলাম সম্পর্কে যতটুকু জানছো, এই জানা অনুযায়ী কতটুকু এলেম, কতটুকু আমল করছো। আপনি আমি জানি যাকাত ফরজ, কে না জানে যাকাত ফরজ? তো যাকাত ফরজ আমরা জানি, জানার পরে কতটুকু আমল করছি উপযুক্ত হওয়ার পরে। নামাজ ফরজ আমরা সবাই জানি, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এক ব্যক্তি বলে নামাজ ফরজ। এই যে তুমি ফরজ কথাটা জানলা, তুমি কতটুকু ফরজ আমল করছো একটু হিসাব দাও। এই যে টুপি মাথার দেওয়া সুন্নত তুমি জানো, প্রত্যেকটা মানুষ কথায় কথা বলে টুপি দেওয়া মাথায় সুন্নত। এই সুন্নত জানার পরে রে বান্দা কি পরিমাণ আমল করছো একটু হিসাব দাও। তুমি জানো জান্নাত, এই দাড়ি রাখা, দাড়ি হলো সুন্নত, রাখা কিন্তু ওয়াজিব। দাড়ি কি? দাড়ি সুন্নত, দাড়ি কি? রাখা ওয়াজিব। আমাদের সমাজে একটা মাসলা বলা আছে, দাড়ি রাখা সুন্নত বলে। দাড়িটা সুন্নত কিন্তু রাখা কি? ওয়াজিব। তুমি জানো দাড়ি সুন্নত, নবীর সুন্নত, নবীদের সুন্নত, আম্বিয়া কেরামের সুন্নত, সাহাবাদের সুন্নত, আউলিয়া কেরামের সুন্নত। এরে বান্দা তুমি জানছো কিন্তু আমল কুদ্দুর করছো একটু হিসাব দাও। তুমি জানো মা বাবার খেদমত করা ফরজ, আমি আল্লাহ তোমাকে বলেছি না মা বাবার খেদমত করা ফরজ, নবীও বলেছে মা বাবার অবাধ্য সন্তান জাহান্নামে যাবে। আরে বান্দা তাহলে তুমি কতটুকু মা বাবার খেদমত করছো একটু হিসাব দাও, কতটুকু আমল করছো হিসাব দাও। অর্থাৎ আপনি যতটুকু জানছেন এই জানা অনুযায়ী কি পরিমাণ আমল করছেন সব হিসাব আবার আল্লাহর কাছে হাসর মাটি দিতে হবে। ছাড় নাই, ছাড় নাই। এর জন্য অনুরোধ করবো বাবা, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেন, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেন। কবরে কি নিয়ে যাবেন এতটুকু ভাবেন। মৃত্যুর পরে আপনার জন্য নেক হইতেও পারে, না হইতে পারে। আল্লাহ রাসূল বলছেন মৃত্যু ব্যক্তি শুধু 3টা নেকের রাস্তা খোলাতে আর সব কাটা, সব কি কাটা দেয়। একটা হলো সদকা জারিয়া, আপনি যদি মসজিদ মাদ্রাসা টাকা পয়সা দিয়ে যান, যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে ততদিন আপনার কবর প্রতিদিন নেক সিরিয়ালে থাকতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। যদি বালা ছেলে রেখে যেতেন পারে, নামাজি ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নেককার ছেলে, সুদ ঘুষ খায় না, এরকম নেককার ভালো সন্তান রেখে যান, কোরআনে হাফেজ, আলেম ওলামা, অথবা স্কুল কলেজে পড়ছে কিন্তু নামাজ পড়ে 5 ওয়াক্ত, এরকম সন্তান যদি রেখে দেন, যত ওক্ত নামাজ পড়ো, যত দোয়া করো সব আপনার কবরে দেবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, আপনি যদি কারো ভালো এলেম শিখাই দিতে পারেন, উপকারী এলেম, মাদ্রাসা শিক্ষা, কোরআন শিক্ষা, এগুলা শিক্ষা দিয়ে যেতে পারেন, ভালো একটা আমল শিক্ষা দিলেন। এখন বলেন ভাই তুমি যখন পানি খাইবা 3 চুমুকে খাই, ওটা নবীর সুন্নাত, এটা আপনি শিখাই দিচ্ছেন তারে, এটা ভালো এলেম না? এরকম এলেম যদি শিখাই দেন আর সেই ব্যক্তিরা যদি আমলটা যতদিন করবো এতদিন আপনার কবরও আপনি এই সবটা পৌঁছাই যাবো। এই যে আমি ওয়াজ করতেছি, যদি এখন ভালো কথা কেউ শিখে তাহলে যারা আমল করবো এর থেকে সব আমি গুনাহগারও পাইব, আমার মরার পর আমার কবরে এই সবগুলা দেব। এই হলো উপকারী এলেম। এই 3টা এলেম, এই 3টা সদকা জারিয়া, এই 3টা রাস্তা ছাড়া মৃত্যু ব্যক্তির আর কোনো নেক যাওয়ার কবরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আপনার কাছে অনুরোধ করব ভাই, মরার আগে কবরে ফুজি করে কবরে যান। ফুজি না ছাড়া কবরে যান না। ফুজি ছাড়া বাড়া ছাড়া যদি ডাকা রওনা দেন, ডাকা যাইতে পারবেন না। ফুজি ছাড়া কবরে গেলে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলা এতটুকু বোঝার মতো সবাইকে তৌফিক দাও, আমাকেও সেই আমলটুকু করার তৌফিক দাও। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।